আমাদের বাপের সাধ্য আছে নাম কেটে দেওয়ার। বিএলও কার, বিএলও কার, বিডিও কার, ডিএম কার, উনি জবাব দিক যদি ক্ষমতা থাকে। ভাতা পেলে আর ভাতার হওয়া যাবে না, ভাতার হতে গেলে চাকরি চাই। কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন, উনি তো সে কথা রাখেননি। উনি সততার প্রতীক ছিলেন, এখন অসতের প্রতীক হয়েছে। উনি চোরের রানী হয়েছেন, নিজে দিন দুপুরে ডাকাতি করেছেন ফাইন। আজকে যুব সমাজ মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে, মায়েরা ধর্ষিত হচ্ছে, বাংলায় শিল্প নেই, বাংলায় কর্মসংস্থাপন নেই। ওনার যে প্রকৃত রাজনীতি, সে রাজনীতি হচ্ছে খয়রাতির রাজনীতি, ত্রাণের রাজনীতি। আমরা মানুষকে পরিত্রাণ দেবার জন্য পরিবর্তন চাই। এগুলো শুনলে আমার লজ্জা করে, এগুলো হচ্ছে অত্যন্ত লজ্জাস্কর। ওনার রাজ্য সরকারের কর্মচারীরা এসআইআর করেছে, তাদের দিয়ে আগে ধর্নায় বসাতে পারতো, বিধানসভায় এসআইআর হবে না বলে প্রস্তাব পাশ করাতে পারত। এইগুলো অভিনয়, উনি হচ্ছেন চরম অভিনেত্রী, বুঝতে পারছেন? আজকে বলছে সাধারণ মানুষের নাম কাটা গেছে, তপশিলীদের নাম কাটা গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টি ওপার বাংলার যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, তাদের নাগরিকত্ব দেবার জন্য সিএএ লক্ষণগণ্ডি করে দিয়েছে। আর ওনার কথা শুনে যারা সিএ করেনি তাদের নাম কাটা গেছে। এদিকে এসআইআর এর কাগজও নাই, ভাবছে দিদির চরণে ঠাই নিলে আমরা পাবো রেহাই। কিন্তু দিদির দিদিমাও নাগরিকত্ব দিতে পারবেন না যদি সিএ না করে, যার কাগজ নেই। এটা উনিও জানেন, উনি জেনে শুনে অভিনয় করেন। যেমন আমি জানি যে আমি অসীম সরকার, কিন্তু আমাকে একটা রাজার পাড় দিয়ে দিল, রাজা হয়ে গেলাম। একে বলে অভিনয়। উনি জানেন প্রত্যেকটা আইন, জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কাজগুলো উনি করেন। আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীরও ক্ষমতা নেই, যদি কাগজ থাকে তার নাম কেটে দেবে। প্রধানমন্ত্রীরও ক্ষমতা নেই, উনি তো কি কাগজ চাই। এসআইআর এর নিয়ম অনুপাতে যার হাতে কাগজ আছে, 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, মা বাবার কোনো প্রমাণের দরকার নেই, নিজের 12টা প্রমাণের একটা প্রমাণ দেবে, না হয় 2002 সালের ভোটার লিস্ট দেবে, আর কিচ্ছু লাগবে না। 1987 সালের 1 জুলাইয়ের পরে যাদের জন্ম 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে, তার নিজের কাগজ দেবে, আর মা অথবা বাবার একটা কাগজ দেবে, হয়ে যাবে। আর যাদের 2004 সালের 2রা ডিসেম্বরের পরে জন্ম, তাদের মা এবং বাবা দুজনেরই একটা করে কাগজ দেবে, আর নিজের একটা কাগজ দেবে। না থাকলে সিএ করবে, এ তো পরিষ্কার কথা। ওনার ধর্নায় বসায় কি দরকার সমস্ত? কেননা আবার তো সুযোগ দিয়েছে, যদি নাম কাটায় ভুল থাকে তাহলে 6 নম্বর ফর্ম ফিল আপ করুক, নামটা উঠে যাবে। আমার নিজের বিধানসভার 5 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি, তার সব আছে, ফাজলামো করে নাম কেটে দিয়েছিল। ভিডিও হাতে পায়ে ধরে বলছে কেস করবেন না, আমি নাম তুলে দিচ্ছি। কে বলছে নাম কাটা যাবে? যার কাগজ আছে তার নাম কেউ কাটতে পারবে না। আরো বেশি যেতে পারে, কারণ ওনার ওখানে তো সমস্ত, দেখুন উনি যাদের আশ্রয় দিয়ে রাখেন, সেই আশ্রয় দেওয়া মানুষগুলো যারা অবৈধ অনুপ্রবেশকারী, সেগুলো তো নাম কাটবেই, যাদের ভোটে উনি জয়লাভ করেন। হাকিম সাহেব, এসব এইবার বোঝা যাবে যে কত ভোটে জয়লাভ করে আমাদের মাননীয় যুবরাজ। হ্যাঁ, এবার বোঝা যাবে কত ভোটে জয়লাভ করে।